আজ 25শে ডিসেম্বর 2025 আর এখন বাজে রাত 10টা 21। আর বাঙালিদের কাছে বড়দিন মানেই খাওয়া দাওয়া। আর আজ ক্রিসমাস উপলক্ষে এই ক্রিসমাস ট্রিটা টেবিলের ওপরে সাজিয়েছি। আর আজ বাড়ি থেকে কোথাও বেরোয়নি, ক্রিসমাসে সব জায়গায় প্রচুর ভিড় হয়। আর আজকে বাড়িতেই আমরা নিজেদের মধ্যে একটু আনন্দ করব। বড়দিন মানেই বাঙালিদের কাছে খাওয়া দাওয়া এবং পিকনিক, তবে আমরা বাড়িতেই নিজেদের মধ্যে একটু আনন্দ করছি আর বড়দিনের কেক নিয়ে এসেছি। সবার প্রথমে এই নোলেন গুড় ফ্রুট কেকটা আনবক্সিং করে দেখব। শীতকাল মানেই বাঙালিদের কাছে গুড়, আর এখন তো কেকের মধ্যেও গুড়ের ফ্লেভার হয়ে গেছে। বড়দিনে সব জায়গায় ভিড় হয়, আর সেই কারণে ওই দিন আমরা বাড়ি থেকে কোনো বছরই বেরোতে চাই না। বড়দিনে ভিড়ের মধ্যে বেরোনোর থেকে বাড়িতে নিজেদের মধ্যে আনন্দ করা অনেক ভালো। আর এই আমি নোলেন গুড়ের কেকটা বার করে নিলাম। কেকের ওপর দেখতে পাচ্ছি প্রচুর আমন্ড দেওয়া রয়েছে। নোলেন গুড় ফ্রুট কেকের পাশাপাশি রয়েছে আমেরিকান ফ্রুট কেক। আর এবার এই কেকটাও আমি বাক্স থেকে বের করে নেব। আর এই আমেরিকান ফ্রুট কেকও বার করে নিয়েছি। আর বাক্সের ভেতরে এটা কী রয়েছে আমার ঠিক জানা নেই, এটা বোধহয় স্ক্র্যাচ করলে কোনো পুরস্কার পাওয়া যাবে। রাত 10টা 23 বাজার কেকগুলোর ছবি তুলে নিলাম। বাড়িতেই মেরি ক্রিসমাসটা ছিল, কেকের ওপর লাগিয়ে নিয়েছি। আর এবার কেক কেটে খাবো। সামান্য একটু কেকটা খেয়ে দেখলাম, কেকটা বেশ ভালো খেতে। আর এই কেকটাও বেশ ভালো। আর এই আমি একটা প্লেটের মধ্যে কেক পরিবেশন করে নিয়েছি। আর তার সঙ্গেই দিদি কিছু চকলেট নিয়ে এসেছে। রাত 10:30 বাজে আর আমি কেক এবং চকলেটের ছবি তুলে নিলাম। আর তার সঙ্গে ক্রিসমাস ট্রিরও ছবি তুলে নিলাম। আসলে এই গাছটা 5 ফুটের গাছ। এই গাছটা দুটো ভাগে রয়েছে, আমি কেবল ওপরের অংশটাই লাগিয়েছি। মধ্যরাত হয়ে যাওয়ায় 25 তারিখ গিয়ে 26 তারিখ পড়লো। রাত 12টা 28 বাজে আর বড়দিন উপলক্ষে রাতের নৈশভোজের জন্য একটু অন্যরকমভাবে আমি চিকেন রান্না করেছি। চিকেন রান্নার মধ্যে বড় করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম এবং পেঁয়াজ কলিও দিয়েছি। আর সঙ্গে রয়েছে স্যালাড এবং রুটি। আজ 28শে ডিসেম্বর 2025 আর আজ রবিবার। আর এখন বাজে সন্ধ্যা 7:30। আর এখন আমি আর দিদি চলে এসেছি চন্দননগরের চার্চে। চার্চের সামনে মেলাও বসেছে। আর আজ রবিবার হওয়ার কারণে বেশ ভালোই মানুষের ভিড় রয়েছে। 25শে ডিসেম্বর তো প্রচুর ভিড় হয়, আর সেই কারণেই 25শে ডিসেম্বর আসি না, আমরা তার আগে বা পরে আসি। আজ রবিবার, ভাবলাম প্রথমে চার্চ ঘুরে দেখব আর তারপর চলে যাব চন্দননগর বইমেলা। আর এটি চন্দননগর স্ট্র্যান্ড ঘাটের সেক্রেড হার্ট ক্যাথলিক চার্চ। বড়দিন উপলক্ষে চার্চ খুব সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর আকাশে চাঁদ দেখতে খুব সুন্দর লাগছে। আর এবার আমরা চার্চের ভেতরে প্রবেশ করব এবং ভিডিওতে চার্চের ভেতরটা আপনাদের সকলের সামনে উপস্থাপন করব। এইটার নাম করে বেশিরভাগ লোক, অনেক লোক চন্দননগর স্ট্যান্ডের উন্নয়ন হচ্ছে। এদিকে শোন, আমি তোকে খুঁজতে পারবো না, তোমার সঙ্গে থাকবি, বাঁ দিকে থাক।
এবার ওদিকে তালা দেওয়া আছে, ওদিকে যাওয়া যাবে না ভিডিও করতে। খুব সুন্দর সাজিয়েছে ওরে।
সন্ধ্যা 7:41 বাজে আর চার্চ থেকে বেরানোর পর আমরা আবারও চার্চের ভেতরে প্রবেশ করলাম এবং তারপর চার্চের কিছু ছবি তুললাম এবং তার সঙ্গে চার্চে আমাদেরও নিজেদের কিছু ছবি তুললাম। আর চন্দননগর স্ট্র্যান্ডঘাটের সেক্রেড হার্ট ক্যাথলিক চার্চের সেই ছবিগুলো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে আপনারাও এই ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করতে পারেন। রাত 8:12 বাজে আর চন্দননগর চার্চ ঘোরার পর আমরা চলে এসেছি চন্দননগর বাগবাজারের নৃত্যগোপাল স্মৃতি মন্দিরে আয়োজিত চন্দননগর হেরিটেজ ফেয়ার দেখতে। আসলে এখানে কি হচ্ছে তা আমার ঠিক মতো জানা নেই, আসার পথে অ্যানাউন্সমেন্ট শুনেছিলাম আর তাই শুনে চলে এসেছি। সম্ভবত এখানে কোনো মেলা চলছে আর সেই মেলাটাই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। এছাড়া এখানে প্রবেশের পথে চন্দননগরের কিছু ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে আর সেটাও আমি এই ভিডিওতে তুলে ধরছি। আপনারা চাইলে কিন্তু ভিডিও পজ করে কিন্তু এই লেখাগুলো পড়তে পারেন। এছাড়া আপনাদেরকে আমি জানিয়ে দিই, এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার অন্যান্য ভ্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলোও দেখতে পারেন। এছাড়া আপনাদের যদি আমার ভ্লগগুলো ভালো লাগে এবং আগামীতেও নতুন ভ্লগ দেখতে চান তাহলে কিন্তু আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন, যার লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এর ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও বা পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। করজোড়ে হাততালি দেবেন প্লিজ এলাকার একটাই ঠিকানা ইংলিশ ইভেন্ট গ্যালারি আয়োজিত চন্দননগর হেরিটেজ ফেয়ার। ইংলিশ ইভেন্ট গ্যালারি আয়োজিত চন্দননগর হেরিটেজ ফেয়ারে কোনো প্রবেশ মূল্য নেই। তাই সকলকে আমরা নেক্সট 2 চন্দ্রকর চারুলতা সপ্তাহ আমাদের ঠিকানা বাগবাজার জিপিরোড সংলগ্ন নৃত্যগোপাল স্মৃতি মন্দির। 25শে ডিসেম্বর 2025 থেকে 1 জানুয়ারি 2026 পর্যন্ত বাগবাজার জিপিরোড সংলগ্ন। এরপর রিয়া রানী চক্রবর্তী অঙ্গপ্রভা রিয়া রানী চক্রবর্তী অঙ্গপ্রভা মঞ্চে আসার জন্য গ্যালারির এরপর মাধুরী রঞ্জনা বিশ্বাস কারুবাকি কুইন অফ ফ্যাশন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যার প্রতিটি ফরাসি গৌকুল নৃত্যকতা থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কাহিনী। মাধুরী রঞ্জনা বিশ্বাস বাংলার মনসা মন্ত্রী মাধুরী রঞ্জনা বিশ্বাস নাম বলছি। মামনি পল বিশ্বাস ফ্রম মোহিনী ক্রিয়েশন। মামনি পল বিশ্বাস ফ্রম মোহিনী ক্রিয়েশন তাকে সম্মাননা জ্ঞাপন করার জন্য আমি অনুরোধ করব বিশিষ্ট অধ্যাপক শ্রী। রাত 8:18 বাজে আর এই মেলাতে দেখলাম ফাউন্টেন পেন বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন দামের এবং বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফাউন্টেন পেন বিক্রি হচ্ছে।
এছাড়াও মেলাতে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, এছাড়া খাবার দাবারও বিক্রি হচ্ছে। তবে আমাদের কাছে কেনার মতো কোনো সামর্থ্য নেই বলে কোনো কিছু কিনতে পারছি না মেলা থেকে। এই পেনে লেখার আনন্দ একবার পেলে না আর মানে যখন আমাদের এখান থেকে ডটে আসতে হয়েছিল আমাদের খুব কষ্ট হয়েছিল। আর এই আমি নৃত্যগোপাল স্মৃতি মন্দিরে আয়োজিত চন্দননগর হেরিটেজ ফেয়ারের কিছু ছবি তুলে নিলাম। রাত 8:29 বাজে আর চন্দননগর হসপিটাল মাঠে চলে এসেছি, আর টিকিট কাউন্টার থেকে আমরা বইমেলার টিকিট কেটে নিয়েছি। রাত 8:30 বাজে আর এখন আমরা ঘুরে দেখছি চন্দননগর হসপিটাল মাঠে ইস্পাত সংঘ দ্বারা পরিচালিত 25তম চন্দননগর বইমেলা। যদিও এবছর আমাদের কোনো বই কেনার সামর্থ্য নেই, তবুও বইমেলা ঘুরে দেখছি। বিভিন্ন স্টলে এখানে বিভিন্ন বই বিক্রি হচ্ছে। ফুল দেখছিস চোখে? আরে ভিডিও চলছে। কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, দেখে নিয়েছি। আমি সাইডটা দেখেছি। আমি তুই একদিক দেখছিস, আমি আর একদিক দেখছি। গোপ কাটার মতো অবস্থা। প্রতিদিন দুপুর থেকে রাত্রি 9টা পর্যন্ত মেলায় আসুন, অন্তত একটি বই কিনুন। বইমেলা আপনাদের কাছে এখানে যে আলো শুনছেন টেকনোলজিক্যাল টেস্টেক আইডেন্টি নেই, হেলথ সিস্টেমে টেক কালচার নেই, উই আর ইন মডার্ন লেটস এনজয় চিরঅমর। আমরা দেবতালুদের অসুবিধিকে এগিয়ে যেতে পারি, প্রাণ থেকে পারি, বাট নো চান্স দেশ অফ দ্য ডে। কনফিডেন্স ভালো, তবে সেটা ওভার আমি তো রাজনীতির লোক নয়, আমাকে তো অন্যায় ঠিক প্রমাণের জন্য প্রেস মিট করতে হয় না। আমি শিরদালা খুঁজি না, আমি আপনার পায়ের নিশ্চয় মানুষকে বার্তা দিই, সুরের মাঝে লুকিয়ে রাখো সব অসৎ অশুভ অন্ধকার বোধে নিধন করো। প্রত্যেকটি গ্রুপের মধ্যে তারা প্রথম স্থান অধিকার করেছে, তার জন্য একটা জোরে করতালি হয়ে যাক। এরপর আমরা মঞ্চে ডেকে নেব বই মেলার সম্মানীয় শুভাকাঙ্ক্ষী ও দূরদর্শন শিল্পী সঙ্গীতা চ্যাটার্জি মহাশয়াকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাই। ওর স্মারক সম্মান তুলে দিতে তার হাতে আমি আহ্বান জানাচ্ছি বইমেলা বান্ধব সমিতির সদস্যা সুনন্দা গাঙ্গুলিকে। মঞ্চে রেখে নেব বান্ধব সমিতির অন্যতম সদস্যা পত্রলেখা বসুকে।
ও মিলি ঘোষকেও মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সুনন্দা গাঙ্গুলি মহাশয়া, মিলি। রাত 9:33 বাজে আর চন্দননগর যুগীপুকুরের একটি দোকান থেকে আমরা 25 টাকা দিয়ে একটা ফিশ পকোড়া, 20 টাকা দিয়ে একটা চিকেন পকোড়া এবং 40 টাকা দিয়ে হাফ প্লেট এগ চিকেন চাউমিন খেলাম। এই দোকানে আমরা এর আগেও খেয়েছি এবং ওনাদের রান্না খুব সুন্দর। রাত 9:57 বাজে আর এটি চন্দননগর খলিশানির শনি মন্দির। আর এখানে জিজ্ঞাসা করতে জানতে পারি গতকাল অর্থাৎ শনিবারে এখানে শনিদেবের বার্ষিকী পূজা ছিল। ফেরার পথে চোখে পড়লো এখনো পর্যন্ত মন্দির সাজানো রয়েছে, তাই ভাবলাম ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরি। গতকাল এই মন্দিরে বার্ষিকী পূজা ছিল। আর এই আমি খলিশানির শনি মন্দিরের শনিদেবের কিছু ছবি তুলে নিলাম। রাত 10:08 বাজে আর এবছর বইমেলাতে আমাদের কোনো কিছু কেনার সামর্থ্য ছিল না। একবারে খালি হাতে আসবো এই কথা ভেবে বইমেলা থেকে 20 টাকা দিয়ে একটা ছোট্ট সম্পূর্ণ শ্রী শ্রী হনুমান চালিসা কিনলাম। আর এর সঙ্গে আজকের এই ব্লগটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার ব্লগস অফ 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার 2025 সালের সমস্ত ব্লগ পেয়ে যাবেন।